বলো ভাইয়া, 16 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত অস্থিরতা, এত অসভ্যতা, এত নোংরা কথাবার্তা, এত নোংরা জীবন, এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও, পচে যাও, আহা বাফ, শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে 60, 50, সেই পর্যন্ত তোমার হালাত কি হবে? কি হালাত হবে? বয়স্ক অনেক লোক আছে যাদের অনেকের অভ্যাস এরকম যে জুমার নামাজের দিন বয়ান হয়, উনি বসে বসে জুরায়। এই চাচারা কখনোই বদলায় না, যেমন আছে এমনই পড়ে থাকে। বিড়ি খায় তো বিড়িয়ে খায়, চা দোকানে আড্ডা দেয় তো আড্ডাই দেয়, টেলিভিশন দেখে, নাচ গান দেখে, তো এই বদ অভ্যাস 60 বছরও আর ছোটে না। কথায় কথায় গালিগালাজ করে, তো এই বদ অভ্যাস আর ছোটে না। কেন? আল্লাহর কথার প্রতি আন্তরিক না। নয়তো 30 বছর জুমার বয়ান শুনবার পরে একটা মানুষ তো পরিবর্তন হওয়ার কথা। 40 বছর, একটা বছরে 52 সপ্তাহ। খেয়াল করে দেখেন যে 52 সপ্তাহ এক বছরে মোট, প্রতি মাসে 4টা সপ্তাহ, তাহলে 4 12 48, আর 4টা মাস প্রতি বছর, আর অতিরিক্ত একটা জুমা আছে, 5টা জুমা, তাহলে 48 আর 4 কত? 52 জুমা। তাহলে 52 জুমা আপনার মহল্লায় আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, আপনার কি কোনো পরিবর্তন হওয়ার কথা না? 30 বছরে এবারে 52 দিয়ে পূরণ দেন, কতগুলো বয়ান হল। তো এরপরেও যদি একটা মানুষের স্বাভাবিক কিছু বদভ্যাস না ছোটে, তা আপনি কি শুনলেন, কি বুঝলেন, কি বুঝলেন? 30 বছরও আপনি এটা বুঝছেন না যে বিড়ি সিগারেট খাওয়া একজন মুসলমানের জন্য উচিত না। এটা আপনি তোলে আর বুঝবেন কখন? আপনি বুঝি 50 বছরও বুঝলেন না যে গালিগালাজ করা মুখ দিয়া এটা গুনাহ, এটা আপনি বুঝছেন না। এটা আপনি কি বুঝলেন চাচা? বলেন, ইনসাফ কি বলেন? 50 বছরও আপনি বুঝলেন না যে চা দোকানে এই যে নাচ গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা চলে টেলিভিশনে, এটা দেখা যে গুনাহ, হারাম, এটা আপনি বুঝলেন না। তো আপনি কি ওয়াজ শুনলেন? এই জন্য বললাম আর কি, আসলে মূল কারণ হলো গাফেল। হয় বইয়া বইয়া পান খায়, জুরায়, জিমায়, এ সদবদ, অথবা আমলের আগেই ফেলে দেয়। বলে তো কথা তো হুননি, হুজুররা তো কয়, বালার লাগে কয়, কথা তো ঠিকই কয়, মানলে তো ভালো আসিল, পারিদ না, বা এটা কইয়ে উড়াই দিল আর কি, মানে এটারে ফেলে দিল আর কি। এটা কথা হলো মিয়া, আপনি পারবেন না, অথচ আল্লাহ আপনারে করতে বলছে, তো এটা তো জুলুম। আর আল্লাহ তো এমন জুলুম করতে পারে না। কোন বান্দা পারবে না, অথচ তাকে আল্লাহ তাআলা সেই হুকুম পালন করতে বলছেন, এটা কি জুলুম না? কথা বলেন না কেন? এটা জুলুম কি না বলেন? আমি বাঁকাই হইতারি না, আমনে আমার এখন রুকু দিতাম, তো এটা জুলুম না? আমি নিচের দিকেই যাইতারি না, আমনে আমারে বলেন সেজদা দিতে, তা আমার উপরে এটা জুলুম হবে না? তো আল্লাহ তাআলা আমাদেরকে রুকু দেওয়ার, সেজদা দেওয়ার তৌফিক, যোগ্যতা দিছে কিনা? তো জুলুম করলো কোন? বলেন। আমারে বলছে রাস্তার নারী দেখলে চোখ নিচের দিকে নামায় নিতে, এখন আমার চোখ নিচের দিকে নামে না, ঘাড় বাঁকা হয় না, তখনই না আমি বলতাম যে আমার উপরে জুলুম করছে। এখন আমাদের ঘাড় নিচের দিকে নামানো যায় কিনা? তো তাইলে অসম্ভবের কি? আমারে সুদ হারাম করছে, তো আমার জন্য কি ব্যবসা বা উপার্জনের বৈধ কোনো পন্থা রাখে নাই? কথা বলেন তো। তাহলে সমস্যা কোথায়? কোনখানে আটকাই গেলেন? আপনি পারেন না, দিয়ে কইলেন কিতা পারেন না? আপনি কি বিড়ি খানা ছাড়তারেন না? আপনি ডাক্তার বললে ডায়াবেটিস রুগী, 30 বছরের অভ্যাস, যেই বেটার চিনি ছাড়া চা খায় না, সেই বেটা চিনি ছাড়া চা খায় না, তো এটা ছাড়লেন কেমনে? 50 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া, এই লোকটা ছেড়ে দেয় না ডাক্তার বললে? তো এক আদনা ডাক্তার বললে মিয়া সামান্য দুনিয়ায় বাঁচার জন্য এত কিছু প্রিয় জিনিস ছেড়ে দিলেন, ডাক্তার বলার কারণে গরুর গোশত খাওয়া ছেড়ে দিলেন। অথচ আপনি জানেন ডাক্তারের আব্বাও যদি বাইটটা দেয় আমনেরে, তারপরও তো আপনি মরে যাবেন। মরবেন না? কথা বলেন না কেন? MBBS ডাক্তার যদি বাইটটা দেয় আমনে শরীরের ভিতরে, আপনি মরতেন না? তো তাইলে এরপরেও তো আপনি নিশ্চিত মৃত্যু আমাদের আসবেই। শতবার সেফ থাকলেও, শরীরের 1000 কোটি যত্ন নিলেও
শতভাগ ডাক্তারের প্রেসক্রিপশন পরামর্শ মেনে চললেও মৃত্যু কি হবে না? তো তারপরেও তো এগুলো ছেড়ে দিলেন, তো জাহান্নামের ভয়ে গুনাহ ছাড়বেন না কেন? আল্লাহর নাফরমানি ছাড়বেন না কেন? আল্লাহর ভয়ে বিড়িখানা ছাড়বেন না কেন? জাহান্নামের ভয়ে টেলিভিশন দেখা ছাড়বেন না কেন? জাহান্নামের ভয়ে গালিগালাজ দেওয়া ছাড়বেন না কেন? বলেন, ইনসাফ করে বলেন। এই জন্য বাপ, মূল বক্তব্য এই কথাটা যে মনোযোগী হওয়া দরকার। তাহলে এই জন্য বললাম, আমি আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকেই দেখেন, আমরা এটা যৌক্তিক কথা হলো যে আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক না হলে জিন্দগি বদলাবেন। আপনি পারতেন না, এত সোজা না। কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। সাংঘাতিক আয়াত। আল্লাহ বলে, শোনো, তোমাদের উপরে আল্লাহর দয়া এবং রহমত যদি মায়া না হয়, নিজেই নিজেকে কশ্চিন কালেও কখনোই পবিত্র করতে পারবে না। কোরআন শরীফের আয়াত। আপনি নিজে নিজে করবেন, আই ভালোই যাবো, জি না, এত রং না, ভালো হয়ে যাও। নষ্ট হয়ে যাওয়া সহজ, ভালো হয়ে যাওয়া কঠিন। কথা বোঝেন নাই কথাটা? স্রোতের সাথে ভেসে যাওয়া এটা সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে উল্টা দিকে দাঁড়ায় থাকা কঠিন। কঠিন। এই সমাজের প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে, আপনিও টেলিভিশন চালান, এটা তো সহজ, কিন্তু না চালানো এটা তো কঠিন। কথা বুঝেন নাই আপনি? না চালানোটাই না কঠিন, উল্টাটা কোন কঠিন, মানে টিকে থাকা। এই জন্য আল্লাহ এটা বলছে, বান্দা নিজের যোগ্যতায় পারবা না, নিজের যোগ্যতায় পারবা না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলে, বান্দা নিজেকে নিজে পবিত্র করতে কখনোই পারবা না যদি আল্লাহর দয়া না হয়, আল্লাহর মেহেরবানি যদি না হয়। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ বলেন, বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। আল্লাহ করেন এটা, আল্লাহ করেন, আল্লাহ করে, আল্লাহ করে। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর তৌফিক লাগে, আল্লাহকে সেজদা করার জন্য আল্লাহ তাআলার তৌফিক লাগে। মালিক দয়া না করলে হয় না, আল্লাহ রহম না করলে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 3 বার বলতেন প্রত্যেক নামাজের ফরজের পরে। নবীজি এই দোয়াটা 3 বার বলতেন যে, আল্লাহ, আমি আপনার জিকির করতে চাই, আপনার শুকর আদায় করতে চাই, আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই, আপনি সাহায্য করেন। এই যে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আমি সেজদা দিতে চাই ঠিক মতো, রুকু দিতে চাই সুন্দর মতো, কোরআন পড়তে চাই সুন্দর মতো, আপনাকে মানতে চাই সুন্দর মতো, আপনাকে ডাকতে চাই দিন রাত। আল্লাহ আপনার শুকর আদায় করতে চাই, আপনি আমারে তৌফিক দিন, আপনি আমারে তৌফিক দেন। আল্লাহ যোগ্যতা না দিলে বাপ পারবেন না, পারবেন। আমি একবার পাও ভাঙছিল 2021 সালে, 6 মাস আমি মাটিতে সেজদা দিতে পারি নাই, বসে বসা ইশারা রুকু সেজদা করতেছে। তো এই যে আল্লাহ তাআলা তৌফিক ছিনায় নিল, তা আমার কোনো ক্ষমতা ছিল সেজদা দেওয়ার? কথা বলেন না। এই জন্য দয়া করে কিশোর নওজোয়ান ভাই, তোমরাও এটা বুঝো ভাই, নিজেরে নিজে নষ্ট করে দেওয়া, বরবাদ করে দেওয়া এটা সহজ, এটা সহজ। এই সমাজের সবাই মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তুমিও দেখো, সহজ বিষয়। কিন্তু নজর হেফাজত করা, চোখের হেফাজত করা এটা কঠিন। কিন্তু কষ্ট করে কেউ যদি হিম্মত করে, তো আল্লাহ তার জন্য সহজ করে দেয়। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলছে, যে আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, আমি তার জন্য সর্বাবস্থায় আমি আল্লাহ তার জন্য রাস্তা করে দেই, আমি তার জন্য সহজ করে দেই। আগে আল্লাহর জন্য ফিরতে হয়, আল্লাহর দ্বীন মানার জন্য সিদ্ধান্ত থাকতে হয়, আল্লাহর দিকে আসতে হয়, ঝুঁকতে হয়, মনোযোগী হইতে হয়, আন্তরিক হইতে হয়। আপনি যদি বলেন যে কোরআন আমার জন্য, ইসলাম আমার জন্য, আমি আমার রাসূলকে নারাজ করব না, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমি দ্বীন মানবই মানব, খোদার কসম, এমন একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে বান্দা 1 বিগত যদি আগায়, তো আল্লাহ তাআলা রহমত নিয়ে বান্দার দিকে 1 হাত আগায় আসবে। শর্ত হইল আপনি তো 1 বিগত আইতে, আপনি দিল হইতে হইতে কন
যদি একবার ব্যস্ত হয়ে যেতাম, কিতে ব্যস্ত হইতাম? হ্যাঁ, বিড়ি খাইতে খাইতে কয় আরে ভালো মানুষ তো সমাজে উঠে গেছে, ও নাই, ও নাই, হ্যাঁ বেটা ভালো মানুষ। আপনি বিড়ি খাই না বেটা, ইতনি ভালো মানুষ, আপনার গায়ে তো গন্ধ, দুর্গন্ধ মিয়া, বিড়ির গন্ধের চেয়ে নিকৃষ্ট কোনো গন্ধ হইতে পারেনি মিয়া। তাইলে কোন বিড়ি করতো পবিত্র মানুষ হইতে পারে না, কাউ না মিয়া, এটা একেবারেই অপবিত্র মানুষ, ফালতু মানুষ মিয়া, এটা বদ অভ্যাস। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন জাহান্নামীদের খাবার, জাহান্নামে যেটা দেওয়া হবে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', জাহান্নামী খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই, এটা তার শরীরের মধ্যে কোনো স্বাস্থ্য বাড়াবে না, আবার ক্ষুধাও মিটাবে না। কোরআনের আয়াত। ঠিক বিড়ি সিগারেট এরকম যে এটার দ্বারা কোনো স্বাস্থ্যও বাড়ে না, ক্ষুধাও নিবারণ হয় না, এই জন্য বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার, জাহান্নামী খাবার। আগুন কোন মুমিনের পছন্দ হইতে পারে না, মুসলমানের পছন্দ আগুন, নাকে মুখে দিয়া আগুন বাহির করা, এটা কোনো ইমানদারের প্রিয় পছন্দ হতেই পারে না, কোনো যুক্তি নাই, একেবারে ফালতু ছাড়া, বদভ্যাস ছাড়া। আখিরাত যার মনে নাই, পরকাল যার মনে নাই, কবর বলতে কিছুই জানে না, এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়ে যাও, ভুলে গেছে আখিরাত, মনে নাই আখিরাত, ও কিছুই মনে করে না আখিরাত, মনে করছে জিন্দিগি মানে এই বন, বিড়ি, চা, বিস্কুট, পান, সুবারি আর এই বেন বেনানি আলাপ সালাপ, খালাস, এটাই জীবন না? এটা জীবন না বাবা, এটা জিন্দিগি না। এজন্য দয়া করে ভাবতে শিখেন, আল্লাহর দিকে ফিরতে হবে, হিম্মত করতে হবে, হিম্মত করতে হবে। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, আরবিতে বলে হিম্মত সাহসিকতা, মজবুত একটা সিদ্ধান্ত, এটা ইসমে আজম। ইসমে আজম কি? কতগুলো দোয়া আছে হাদিসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এগুলো যদি কেউ পড়ে, যা চায় আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দেয়। এর মধ্যে দোয়া ইউনুস একটা ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ নবী বলছেন এই দোয়া বারবার বারবার যে পড়তে থাকে আর কোনো কিছু আল্লাহর কাছে চায়, তো আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেই করে। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা ইসমে আজম, এটা একটা ইসমে আজম। কেউ যদি বারবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা বারবার পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তো আল্লাহ তাআলা তার সেই দোয়া পূরণ করেই দেয়। ইসমে আজম বলে এটা। ঠিক আরবিতে বলে বুজুর্গরা যে হিম্মত, সাহসিকতা, আমি মানবই আল্লাহকে, গোটা মহল্লাবাসী বিড়ি খাক আমি খাবো না, গোটা মহল্লাবাসী মিথ্যা বলুক আমি বলবো না, গোটা মহল্লাবাসী হারামের উপরে পড়ে থাকুক আমি যাব না। আমার দাদা, আমার বাবা, আমার আমল, কই আমরা যে 3 পুরুষ আমাদের সংসারে, আমার দাদার সংসার আমি দেখছি, আমার বাপের সংসার আমি দেখলাম, আমার সংসারে আমি এখন আছি, আমরা যে এই 3 পুরুষে কেউ টেলিভিশন চালাইলাম না, তো আমগো সংসার চলছে না? আমরার বাচ্চা কাচ্চা সব অসল হয়ে গেছে, হ্যাঁ, আমনের গুণেকারে গিয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেছে, আর আমরার গুলা চিরা খায়। হ্যাঁ বলেন, আমাদের বাচ্চা যে বছরের পর বছর টেলিভিশন দেখে না, তা আমরার গুলা অসল হয়ে গেছে নাকি? তাহলে কি দাঁড়াইল? কেউ হিম্মত নিলে সম্ভব যে না, আমার সন্তান টেলিভিশন দেখবে না, আমার সন্তান আল্লাহর নাফরমানি করবে না, খালাস, গোটা পৃথিবী উল্টে যাক, আমি আল্লাহর উপরে, দ্বীনের উপরে থাকবো। এই যে হিম্মত, হিম্মত ছাড়া হবে না বাবা। আরো আজ হইতে পারে এই আমনের একজনের পর একজন বক্তা উঠবে, নামবে, আমনের কেউ চিৎকার দিব, কেউ সুর দিয়া, কেউ কাইন্দা ডুইল্লা বহুভাবে কইল, আমনের ভিতরে ভিতরে কলজার ভিতরে লোক যত কথা এক হুজুর পাত্তর গলতে, আরে আমি গলতাম না, তো আমনের কে বদলাবে? কথা বোঝেন নাই আমার? আমনের বদলাবে কে? আমনের সিদ্ধান্ত যে হুজুর, আহারে হুজুর, আমনের মতো দেড় বুইরা হুজুর বেড়া আব্দুল কাদের জিলানির আব্বা কইলো আমি বিড়িখানা ছাড়তাম না, তো আমনের ছুটাইবে কে? বাইজিদ বুস্তামি আইয়া কইলো আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না, তো আমনের বদলাবে কে? আপনি তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত, আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে। নবী তো বলছে
আমলের উপরে মজবুত হইতে, আর আমরা নাফরমানির উপরে মজবুত। নাফরমানির উপর 30 বছর সুদ খায়। কি চাচা ছাড়তেন না? না ছাড়তাম না। আপনার ভাল লাগে নিসানো? না আমার ভাল লাগে না। আহা মুসলমান, গুনার উপরে অটো, গুনাহের উপরে অটো। তোমরা ছেলেরা যারা বাবা 365 দিনে কোনোদিন নামাজ পড়ো না, তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহর নাফরমানির উপরে অটো। মনে রাখো বাপ, একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিবে, একটা লাথির লগে জাহান্নামে ফেলবে। মনে রাখো বাপ, তামাশা দুনিয়া না বাবা। কি ভাবছো তুমি? পড়ালেখা তো আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ছি, মাদ্রাসার লাইনেও পড়ছি। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। সত্য। পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী, এত রাসূল, এত আউলিয়া, এত বুজুর্গ, এত আলেম, এত কিতাব, এত কিছু মিথ্যা হইতে পারে না। এত কিছু মিথ্যা হইতে পারে না। মিথ্যা এতদিন চলে না, মিথ্যা কথা এতদিন টিকে না। অতএব 1450 বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথা, কবর হাসরের কথা বলা হচ্ছে, এগুলো মিথ্যা। তাহলে তাহলে কেন ভুলে গেলাম আল্লাহকে? এই জন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব, আমি আল্লাহর দ্বীনের উপরে চলবো, তাহলে সম্ভব। সম্ভব কিনা বলেন? এই জন্য আন্তরিক হইতে হয়। এই কথাটা বুঝাইলাম। মনোযোগী হইতে হয়। আন্তরিকতা না দেখাইলে, মনোযোগ না দিলে, আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মানা দরকার। আমার কবর আছে, আমার কবর হবেই হবে। আমার লগে সবাই না মরুক, আমি মরে যাব। আমার লগে সবাই একই সাথে মরে যাইতে হবে, এটা কোনো জরুরি না। জরুরি কথা বলেন না কেন? এটা জরুরি বিষয়। আমরা সবাই একই দিনে মরতে হইব, তাহলে আমি তো মরে যাব। আমি তো মরেই যাব। হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। সুখে থাকলেও মৃত্যু, দুঃখে থাকলেও মৃত্যু, অট্টালিকায় থাকলেও মৃত্যু, কুড়ে ঘরে থাকলেও কি মৃত্যু। মৃত্যু আমার হবেই হবে। আমাকে একা চলে যেতেই হবে। সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে, আমার কবরে, আমার হাসরে। অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে, আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে, যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে, এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো। এটাই বুদ্ধিমানের উচিত। আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারলাম, বা কেউ কেউ বাঁচছে, তাইলে তো ঠিক ছিল, আমি সেই লাইনে চেষ্টা করতাম। কিন্তু সেটা কোথায়? এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না কেন? তো পৃথিবীর মনে করেন 1000 বছর বয়স্ক কোনো লোক পৃথিবীতে আছে যে আজ 1000 বছর যাবত উনি মরে না? পৃথিবীতে 500 বছর যাবত কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ? তো তাহলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল, আমাকেও নিয়ে যাবে, আমাকেও নিয়ে যাবে। এই জন্য কিশোর নওজোয়ান, এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা, বাকিটা হায়াত কি করবা বাপ? বলো ভাইয়া, 16 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত অস্থিরতা, এত অসভ্যতা, এত নোংরা কথাবার্তা, এত নোংরা জীবন, এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও, পচে যাও, আহা বাপ, শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে 60, 50, সেই পর্যন্ত তোমার হালাত কি হবে? কি হালাত হবে? হ্যাঁ, সন্ধ্যা না হইতেই যদি বিরিয়ানিটা পচে যায়, আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে, কি পরিমাণ দুর্গন্ধ ছড়ায়। পচা তো গেছে গতকাল সন্ধ্যাতে। তাইলে তুমি যুবক যদি 16 বছর বয়সেই নষ্ট হয়ে যাও, তো 60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত তোমার হালাত কি হবে? এত অল্প বয়সে যদি এত নারী ছবি, এত অসভ্যতা, এত নোংরামি, এটাই যদি ভালো লাগে, আহা, আফসোসের বিষয়, আফসোসের বিষয় বাপ, আফসোসের। ভাবা উচিত, ভাবা উচিত। ছেলেরা তোমরাও ভাইবো বাবা, এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল না। আমাদের ছেলে পেলে, তোমরা অনেক ছেলে আছো, কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহা, মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হইল?
এত বড় জন্তু জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় কুকুর বিড়াল কেমনে হইল? কেমনে হইল? ওফ, কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায় তাই যে করে, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কিসের মতো? কালব অর্থ কি কোন? এদিকে ফিরে কোন? কুত্তার মতো। কুত্তা। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ পাক কোরআনে বলছে, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছে নিজের মনে যা চায় তাই যে চলে, সে কুত্তার মতো। ওইটা কুত্তা। তো তাইলে মানুষের আর কোনো, মুসলমান তো পরের কথা বেটা, তোর কোনো মানুষের জাত তো না, তুই তো কোনো মানুষের জাতে না বেটা, মানুষের তো কোনো কিসিমের মধ্যে পড়ে না। আল্লাহ কোরআনে বলছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তারে দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাঁফায়, ছাড়া দিল জিব্বা লম্বা করে হাঁফায়। দেখছেন চাচা এরকম কুকুরে দেখেন দৌড়াইতে দৌড়াইতে জিব্বা বাইর করে এমন করে, দাঁড়ানো থাকলো জিব্বা লম্বা করে এমন করে হাঁফায়। কুত্তার স্বভাব, কুকুরের স্বভাব। ছি ছি ছি। এরপরেও যদি কারো লজ্জা না লাগে, হ্যাঁ, তাইলে তার কান্দে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি উড়ান যাইতো যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই। হ্যাঁ হ্যাঁ, বেনামাজি আর কুকুর একসাথে করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো, ছবি উঠানো যাইতো, ফেসবুকে দেওয়া যাইতো, দারুণ কমেন্টস পড়তো, দিয়া দেখো দেখো। কারণ তুমি তো কোনো মুমিনের সাথে দিতে পারবা না, তুমি কেমনে দিবা কোনো নামাজি মানুষের সাথে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমরা মনে করাই দিলাম, আমরা প্রতিদিন মনে করাই দিই, প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দগি, ঘুরাফেরা জিন্দগি, ঘুরাফেরা জিন্দগি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটে গেলাম, ঘুরতেই থাকলাম, আল্লাহর কথা ফেরি করলাম। নজরুল হে, তার কত দাবি, এতটার ভিতরে আইতে হইব, এতক্ষণ ওয়াজ করতে হইব, এমনি কইতে হইব, আইয়া বইতে হইব, ভাত খাইতে হইব। বুঝতেন না, এখানে এখনো মাইক ধরতে দেয় না, হের দাবি দেওয়ার শেষ হবে। এই যে এখন দেখলেন না ঘোষণার পর, হে তো মহব্বতে বলে, কিন্তু আমি কিভাবে কি করতে পারি? আমি কি করতে পারি? কিছুই করার না। এই মসজিদ, এই ওরা, এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আসা যায়, এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি। এজন্য আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করে। আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমাদের জিন্দেগি সুন্দর করব, ঠিক আছে? ইনশাআল্লাহ জীবনটা যদি সুন্দর করার ফয়সালা নেই, আখিরাতের ফিকির যদি করি, আমাদের সামনে একটা বড় সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আর মাত্র একটা মাসও না, একটা মাসও না, আজকে 5 তারিখ চলে গেছে, এই মাস 28 মাস, তাহলে 1 মার্চ সম্ভাব্য রোজা। তাইলে 28 দিন থেকে যদি 25 দিন চলেই যায়, আরে 5 দিন জায়গা আর আছে কত, 23 দিন, তাহলে সর্বোচ্চ 23 থেকে 24 দিনের ব্যবধানে মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। অতএব বাবারা আমার, বন্ধুরা আমার, বয়স্ক বাবা, আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার, নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান, মাহে রমজান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো, খেয়াল করো বান্দা, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো, আজ হিসাব করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় ভাই, শোনো ভাই,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান সে